নিয়ে হত্যার ফাঁসি চাই, বাচ্চা মানুষের হত্যার ফাঁসি চাই, চোরের ফাঁসি চাই। পরে দেখছি আমি এই 8টা সাড়ে 8টার দিকে এখানে ঘুরতে আছে ছেলেটারে, তো ও মারছে কিনা জানি না। তারপর আমি বাসায় গেছি, বাসায় যাইয়া শুনতাছি কি এই নিয়ামনিকে গলে চিল্লাইয়া খুঁজতেছে। তারপর আমার কাছে ওর কাকা, ছোট কাকা যাইয়া বলতেছে জিডি আপনি দেখছেন নি আমার বাতিজিরে? আমি কই না, আমি দেখছি না, তবে এখানে দেহ শয়তান টাতানে মেরে টেরে রাখছি নি, এই তাল গাছটার তলি দিয়ে এই দুনো সাইডে দিয়ে ফুসকুনির দুনো সাইডে দিয়ে ঘুরে ঘুরে দেখো। এর মধ্যে হ্যাঁ আমার এখানেই রয়েছে, থাকা অবস্থাতেই চিল্লাচিল্লি শোনা গেছে যে এখানে পাওয়া গেছে। আমরা সবাই, তোমরা সবাই কি ফাঁসি চাও না? সবাই ফাঁসি চাও নি? কেউ সবাই তার ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই, সবাই বলেন ফাঁসি চাই। আরবি পড়াইতাম আমি, বাচ্চাটা অনেক ভালো ছিল, কোনো বাচ্চাই পড়া পরে ইয়ার আগের পড়াগুলি মনে রাখতে পারতো না, কিন্তু আগের পড়াগুলিও মনে রাখতে পারতো। আমি ফাঁসি চাই। আমার চেয়ে কান্না মনে এদিক দিয়ে শুনলে আমি যেভাবে ইয়া করছি, আমার মনে হয় আমি জীবনে এটারে বলতে পারতাম না। আমি এমন ভাবে মেয়েরে পড়াই নিচ্ছি, আমি পড়াইছি, আমি জানি মেয়েটা অনেক ভালো ছিল। আমার ভাতিজিটা মোসাম্মদ নিহামনি, সে এখন প্রথম শ্রেণীতে পড়ে। আজকে সকালে আমরা যখন নাস্তা করি, আমাদের সাথে নাস্তা করে তারপরে আমরা যাত্রাপুর চলে যাই। যাত্রাপুর চলে যাওয়ার পরে আমাদের বাসা থেকে ফোন আসে 10:40-এ ফোন আসার পরে আমরা বাড়িতে আসি বিছেরা পাইতেছি না। তারপর 20 মিনিট বিচারলাম, দৌড়াদৌড়ি করলাম। এরপরে শুনি যে এই এইচডি অফিসের ট্যাঙ্কির মেজানে করে পাওয়া গেছে। পাওয়ার পরে আসামি রাসেলের কাছে গেছি, ওই আমার দেখে দিছে দৌড়। এরপর আমরা দৌড়ে আনছি, এরপরে তারে উদ্ধার করলাম আমরা ওকে। এখন সে আমার বাতিজের নির্মম শিশুকে কেন হত্যা করলো? নির্যাতন করছে, বিচার চাই। এইসব বিচার যদি না হয় তাহলে পরবর্তীতে আরো অনেক নির্যাতন হত্যা হবে। আমার নাতিনের কি চেহারা নাছি না, মায়া দি চেহারা। আর করোনার সময় হয়েছে, মাসালা কত্তা হয়ে গেছে গো। 10-12 বছর হলে বিয়ে দিলাম কেন? আরে বলুন তুই করোনার সময় হয়েছে,